হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। সমস্ত উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে শ্রেষ্ঠ মনে করা হয়। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয়। মনে করা হয় বিজয়া একাদশীর উপবাস ও নিয়ম মেনে বিষ্ণুর পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশীর উপবাস করলে পুজোর 3 গুণ ফল পাওয়া যায়। কথিত আছে লঙ্কা বিজয়ের আগে সমুদ্রের তীরে বিজয়া একাদশীর পুজো অর্চনা করেছিলেন রামচন্দ্র। বিজয়া একাদশীর ব্রতকথা। দ্বাপর যুগে কৃষ্ণের সামনে ফাল্গুন একাদশী সম্পর্কে জানার ইচ্ছে ব্যক্ত করেন ধর্মরাজ যুধিষ্ঠির। ফাল্গুন একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে কৃষ্ণ বলেন যে, হে কৌন্ত্রেয়, নারদ মুনি সবার প্রথমে ব্রহ্মার কাছ থেকে ফাল্গুন কৃষ্ণ একাদশীর ব্রতর কাহিনী ও মাহাত্ম্য জেনেছিলেন। এরপর তুমি এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে চলেছ। এর সূত্রপাত ত্রেতা যুগে। সীতাহরণের পর রাবণের বিরুদ্ধে যুদ্ধের জন্য সুগ্রীবের সেনার সঙ্গে লঙ্কার দিকে প্রস্থান করেন রামচন্দ্র। কিন্তু লঙ্কা পৌঁছানোর আগেই বিশাল সমুদ্র তাদের পথ আটকে দেয়। রামচন্দ্র লক্ষ্মণের কাছ থেকে সমুদ্র পার করার উপায় জানতে চাইলেন। লক্ষ্মণ বলেন, প্রভু, আপনি সর্বজ্ঞ, তবে তা সত্ত্বেও জানতে চাইলে আমার কাছেও এর কোনো উপায় নেই। কিন্তু এখান থেকে কিছু দূরেই বকদালব্য মুনির আশ্রম রয়েছে। তার কাছে এর কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাবেন। এরপরেই বকদালব্য মুনির কাছে পৌঁছালো রামচন্দ্র। সমস্যা শোনার পর ঋষি তাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সমস্ত সেনাসহ উপবাস পালনের কথা বলেন। এই ব্রতর প্রভাবে সমুদ্র পার করতে সফল হবেন তারা এবং লঙ্কা বিজয়ও সম্ভব হবে। এই একাদশীর ব্রত পালন করার পরই রামসেতু নির্মাণ করে লঙ্কা বিজয় করেন রামচন্দ্র। এই একাদশীর দিন ভুলেও এই কাজগুলি করবেন না। এই দিন জুয়া খেলা অনুচিত। এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়। একাদশীর রাতে ঘুমোতেই নেই। সারা রাত জেগে বিষ্ণুর ভক্তি ও মন্ত্র জপ করা উচিত। এই দিন চুরি করতে নেই। এমন করলে 7টি প্রজন্ম সেই পাপের অংশীদারি হয়ে পড়ে। বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্ত্বিকতা পালন করা উচিত। কঠোর শব্দ ব্যবহার করে কারোর সঙ্গে কথা বলা উচিত নয়। রাগ ও মিথ্যা বচন এড়িয়ে যান। একাদশীর দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া উচিত এবং সন্ধেবেলা ঘুমানো অনুচিত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।